পশ্চিমবঙ্গে যে কটা সতীপীঠ রয়েছে সেগুলো কোথায় অবস্থিত এবং তার বৃত্তান্ত বলবো এই ভিডিওতে। সঙ্গে থাকুন। এই ভিডিওতে বলা তথ্য সবটাই অনলাইন রিসার্চ করে নেওয়া হয়েছে। যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্টে জানাবেন আপনার মতামত। দেখুন, আমরা সবাই জানি যে শিবতাণ্ডবের সময় বিষ্ণুর চক্রের জন্য সতীর দেহর অংশ যেখানে যেখানে পড়েছিল সেই স্থানগুলো সতীপীঠ বা শক্তিপীঠ হয়েছে। এবারে পুরাণ মতে কোথাও বলা আছে 51 সতীপীঠ, কোথাও 52, কোথাও 64 এবং কোথাও 108টা সতীপীঠ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এই দেশগুলোর মধ্যে। আমি শুধুমাত্র পশ্চিমবঙ্গের সবকটা উল্লেখযোগ্য সতীপীঠ নিয়ে বলবো। সঙ্গে থাকুন। প্রথমে রেখেছি কালীঘাট টেম্পল, কলকাতায় অবস্থিত। এখানে সতীর ডান পায়ের আঙুল পড়েছিল। এখানে সতীকে দক্ষিণা কালী রূপে পুজো করা হয়। এখানে ভৈরব বা শিবের নাম নকুলেশ্বর মহাদেব। কলকাতার ধর্মতলা থেকে প্রচুর বাস যায় কালীঘাটে এবং মেট্রো রেলেও যাওয়া যায় কালীঘাট মেট্রো থেকে কাছে। দ্বিতীয় হলো শৃঙ্খলা দেবী মন্দির। এটা অনেকেই জানে না, আবার জানেও, যদিও এটা নিয়ে তর্ক বিতর্ক রয়েছে। হুগলি জেলার পান্ডুয়াতে রয়েছে শৃঙ্খলা দেবীর মন্দির। আসলে এটা একটা ধ্বংসস্তূপ, একটা বড় মিনার রয়েছে। পুরাণ মতে এখানে সতীর পাকস্থলীর অংশ পড়েছিল। এখানে সতীকে শৃঙ্খলা দেবীর রূপে পুজো করা হয় আর ভৈরবের নাম সত্য। এই জায়গার ইতিহাস জানার জন্য আমি ওখানে যাব, তাই সঙ্গে থাকবেন এই চ্যানেলের। এটা হাওড়া বর্ধমান মেন লাইনের পান্ডুয়া স্টেশন থেকে কাছে। অট্টহাস সতীপীঠ, এটার দুটো মন্দির আছে। একটা পূর্ব বর্ধমানের কেতুগ্রামে কাটোয়ার কাছে, আরেকটা হলো সামান্য দূরে বীরভূমের লাভপুরে। এখানে সতীর নিচের ঠোঁট পড়েছিল। এখানে দেবীকে ফুললোড়া দেবী রূপে পুজো করা হয়। ভৈরবের নাম বিশ্বেশ্বর। এটা কাটোয়া থেকে কাছে। 4 হলো বহুলা সতীপীঠ। এটাও রয়েছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। এখানে সতীর বাঁ হাত পড়েছিল। বহুলা মা রূপে পুজো করা হয় এখানে। আর ভৈরবের নাম ভীরুক বা ভীরুকেশ্বর। এটা কাটোয়া থেকে যাওয়া যায়। 5 হলো বক্রেশ্বর। এটা রয়েছে বীরভূম জেলায়। এখানে সতীর ভুরুর অংশ পড়েছিল। এখানে মহিষমর্দিনী দেবী রূপে সতীকে পুজো করা হয়। ভৈরবের নাম বক্রনাথেশ্বর। এটা বীরভূমের সিউড়ি থেকে কাছে। আবার চাইলে দুবরাজপুর থেকেও যাওয়া যায়। বীরভূম জেলার বোলপুরের কাছে কঙ্কালীতলা। এখানে সতীর কোমর বা ওয়েস্টের অংশ পড়েছিল। দেবগর্ভ দেবী রূপে এখানে সতীকে পুজো করা হয়। ভৈরবের নাম রুরুনাথেশ্বর। এটা বোলপুর শান্তিনিকেতনে, তবে প্রান্তিক স্টেশন থেকে কাছে পড়বে। 7 রেখেছি মুর্শিদাবাদ জেলার কিরিটকোনা গ্রামের কিরিটেশ্বরী মন্দির। পুরাণ মতে এখানে দেবীর মুকুট পড়েছিল। ভীমলা দেবী রূপে এখানে সতীকে পুজো করা হয়। ভৈরবের নাম সম্ভর্তা। এটা মুর্শিদাবাদ ঘুরতে গেলে ভাগীরথী নদীর ওপারে যেতে হবে। 8 দেখুন রত্নাবলী শক্তিপীঠ, হুগলি জেলার খানাকুলে। জায়গাটাকে আনন্দময়ী সতীপীঠও বলা হয়। এখানে সতীর ডান দিকের কাঁধ পড়েছিল। কুমারী দেবীর রূপে এখানে সতীকে পুজো করা হয়। আর ভৈরব হলো ঘণ্টেশ্বর। এখানে যাওয়ার জন্য আপনি ধর্মতলা থেকে বাস পেতে পারেন খানাকুল বা চাপাডাঙ্গার। আবার চাইলে লোকাল ট্রেনে তারকেশ্বর গিয়ে সেখান থেকে বাস বা গাড়িতে করে যেতে পারেন। 9 আছে ভ্রমরী সতীপীঠ। এটা নিয়েও তর্ক বিতর্ক রয়েছে, কিন্তু মানা হয় এটাও সতীপীঠ। হাওড়া ডিস্ট্রিক্টের আমতায় রয়েছে। এখানে পুরাণ মতে সতীর মালাইচাকি পড়েছিল, তাই জন্য মা মালাইচণ্ডী রূপে পুজো করা হয় সতীকে। ভৈরবের নাম দুর্গেশ্বর। এখানে হাওড়া থেকে আমতা লোকালে চেপে আমতা থেকে যেতে পারেন। 10 দেখুন নন্দিকেশ্বরী, বীরভূম জেলার সাঁইথিয়াতে রয়েছে। এখানে সতীর নেকলেস অর্থাৎ কণ্ঠহার পড়েছিল। নন্দিনী মা রূপে পুজো করা হয় সতীকে। ভৈরবের নাম
নন্দিকেশ্বর। এখানে সাঁইথিয়া স্টেশন থেকে যাওয়া যায়। 11 উজানি সতীপীঠ, পূর্ব বর্ধমানের কোক গ্রামে, কাটোয়া সাব ডিভিশন। এখানে সতীর বাম কনুই পড়েছিল। মা মঙ্গলচণ্ডী রূপে এখানে পুজো করা হয়। ভৈরবের নাম কপিলাম্বর বা কপিলেশ্বর। এখানে যেতে হলে কাটোয়া বা বর্ধমান থেকে যেতে পারেন। আবার কাটোয়া বর্ধমান লাইনে লোকাল ট্রেনে করে কাইচর হল স্টেশন থেকে যেতে পারেন। 12তে রেখেছি পূর্ব মেদিনীপুরের তামলুকে অবস্থিত বর্গভীমা মন্দির। এখানে সতীর বাম গোড়ালি পড়েছিল। কাপালিনী দেবী বা ভীমা রূপা নামে পুজো করা হয় সতীকে। এখানে ভৈরবের নাম সর্বনন্দেশ্বর। তামলুক স্টেশন থেকে কাছে এই মন্দির। হলদিয়াগামী লোকাল বা দীঘার ট্রেনেও যাওয়া যায়। যোগাদ্দা মন্দির, পূর্ব বর্ধমানের ক্ষীরগ্রামে অবস্থিত। এখানে দুটো মন্দির আছে, একটা দেবীর আদি মন্দির আর একটা নতুন মন্দির, যেটা একটা পুকুরের ধারে। তাকে বলা হয় ক্ষীরদিঘি। এখানে সতীর ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল। যোগাদ্দা মা রূপে সতীকে পুজো করা হয়। ভৈরবের নাম ক্ষীরকান্তকেশ্বর। যোগদ্দা দেবীর মূর্তি যিনি বানিয়েছেন তিনি দক্ষিণেশ্বরের মা ভবতারিণী এবং হাতিবাগানের নিস্তারিণী মাসির বাড়ি গুহাদের কালী মূর্তি বানিয়েছেন। তার নাম নবীন চন্দ্র ভাস্কর। যোগাদ্দা মন্দির যেতে গেলে ওই কাইচর হল স্টেশন থেকে যেতে পারেন। এটাও অনেকে মানে না। নদিয়া জেলায় কালীগঞ্জের জুরানপুর সতীপীঠ। এখানে সতীর কপাল পড়েছিল। জয় দুর্গা রূপে সতীকে পুজো করা হয়। ভৈরব হল ক্রোধীশ্বর। এখানে যেতে হলে কাটোয়া থেকে হুগলি নদী পার হয়ে যেতে পারেন। আবার চাইলে শিয়ালদা থেকে দেবগ্রাম স্টেশনে নেমে যেতে পারেন। বীরভূমের নলহাটিতে রয়েছে নলহাটেশ্বরী মন্দির। এখানে দেবীর কণ্ঠনালী পড়েছিল। কালিকা দেবী রূপে সতীকে পুজো করা হয় এবং ভৈরবের নাম যোগেশ্বর। নলহাটি স্টেশন থেকে যেতে পারেন। 51 সতীপীঠের মধ্যে রাখা হয় না তারাপীঠকে, কারণ তারাপীঠ হলো মহাপীঠ, কিন্তু 108 সতীপীঠের মধ্যে আছে। কেউ বলে এখানে সতীর তৃতীয় নয়ন পড়েছিল, আবার কেউ বলে এখানে সতীর চোখের তারা পড়েছিল, তাই এই স্থানের নাম তারাপীঠ। মা তারা হিসেবে পুজো করা হয় এবং ভৈরবকে কেউ বলেন বামাখ্যাপা, আবার কেউ বিভিন্ন নাম দেয়। আপনার কি মনে হয় তারাপীঠ সম্বন্ধে কমেন্ট করে জানান। 17 নম্বরে দেখুন ত্রিস্ততা সতীপীঠ। এটা 51 পীঠে নেই। উত্তরবঙ্গের জলপাইগুড়ির বোদাগঞ্জে রয়েছে, যেখানে সতীর বাঁ পা পড়েছিল পুরাণ মতে। এখানে ভ্রমরী দেবীর পুজো করা হয় আর ভৈরবের নাম অম্বরেশ্বর। এটা জলপাইগুড়ি থেকেও যাওয়া যায়, আবার শিলিগুড়ি থেকেও যাওয়া যায়। 18তে হলো আমরা যে ডুয়ার্সে বক্সা জয়ন্তী ঘুরতে যাই, সেই জয়ন্তীতে রয়েছে মহাকাল গুহা। ছোট মহাকাল, বড় মহাকাল, ঠিক তারপরেই রয়েছে জয়ন্তী সতীপীঠ। যদিও সংখ্যায় খুব কমজন মানে। এখানে সতীর বাম হাঁটু পড়েছিল। ত্রিপুরা মালিনী নামে পুজো করা হয়। ক্রমদীশ্বর হল ভৈরব। একটাই সতীপীঠ খুঁজে পেয়েছি গবেষণা করে অনলাইনের মাধ্যমে। বাকিটা ওই স্থানে গিয়ে আরও ইতিহাস জানব। আপনাদের কিছু মতামত কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন, ভালো থাকুন, মায়ের আশীর্বাদ নিয়ে সুখে থাকুন।